বিশ্বজিৎ দেববর্মা, আশিস দাস এবং সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা, এদের কেসগুলো ডিফারেন্ট এই জন্যে যে বিশ্বজিৎ দেববর্মার সাবমিশনটাই গলত ছিল। উনি নিজে আসেননি, উনি ডাকযোগে পাঠিয়েছিলেন। দ্বিতীয় দফায় এসে যখন দিয়েছেন সেটার পরে তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু তারা আসেননি। এরপরে তাদেরকে আবার আমরা সামন করেছি। লাস্ট ডেট দেওয়া হয়েছে এই মাসের 14 তারিখ। তো 14 তারিখে উনি যদি হাজির না হন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর আশিস দাসের ক্ষেত্রে ইনস্পাইট অফ আওয়ার রিপিটেড এফোর্ট, দীর্ঘ সময় আমরা দিয়েছি ওনাকেও, কয়েক মাস বিভিন্নভাবে রিপোর্ট পাঠিয়েছি, বিভিন্নভাবে তাকে হাজির করার জন্য বলেছি, কিন্তু উনি না কোনো চিঠি দিয়েছেন, না সময় চেয়েছেন, না হাজির হয়েছেন। ক্রমাগত ওনার মতো করেই উনি চলেছেন এবং বিভিন্ন দলে, অন্য দলে গিয়ে তার পতাকা গ্রহণ করেছেন। অ্যান্টি ডিফেকশনের যা যা প্রয়োগ করার সবগুলি তিনি কোয়ালিফাই করেছিলেন। তো সে কারণে আমি দেখেছি যে আর কোনো অপশন, মানে আর কোনো স্কোপ নেই ওনাকে রাখার, এবং সেটা উনি প্রেয়ারও করেননি। তো কাজেই সব কিছু বিবেচনা করেই আমরা ওনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আর এছাড়া যেটা বিশ্বকেতুবাবুর ব্যাপারটা, সেটাও এই মাসের মধ্যেই সিদ্ধান্ত আশা করি হয়ে যাবে। এবং প্রসিডিউর অনুযায়ী 6 মাসের মধ্যে আবার শূন্য আসনে ইলেকশন করতে। হ্যাঁ, এই ইলেকশন কমিশনের নিয়ম বা আইন অনুযায়ী আপনার 6 মাসের মধ্যেই সেখানে উপনির্বাচন করতে হয়। তো এই সমস্ত আসনগুলোতে অটোমেটিক্যালি আমরা এটা গেজেট নোটিফিকেশনের জন্য অলরেডি দিয়ে দিয়েছি। এটা ইলেকশন কমিশনেও যাবে এবং ইলেকশন কমিশন যেভাবে দিন ধার্য করবেন সেভাবেই সেখানে উপনির্বাচন খতিয়ে দেখে তারা আমরা সিদ্ধান্ত নেব। তো সমস্ত কিছু খতিয়ে দেখার পর এটা পরিষ্কার যে তাদের এই পদত্যাগপত্র গ্রহণ করা যায়। অ্যাকর্ডিংলি আমি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং তারা গতকাল 7ই ফেব্রুয়ারি 2022 দুপুর থেকে তারা তাদের বিধানসভার সদস্যপদ হারিয়েছে। নাও they will be considered as the ex-member of this assembly house. এই কথাটা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আমি এখানে আমন্ত্রণ করেছিলাম। যদি এছাড়া কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে করতে পারেন। কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? আমি ঠিক জানি না আজকে কোথাও তারা জয়েন করেছেন কিনা। আমরা নিশ্চয়ই ব্যাপারটা খতিয়ে দেখব। যদি অন্য কোনো দলে জয়েন করে থাকেন তাহলে অবশ্যই আমরা অ্যান্টি ডিফেকশন রুলসে যা আছে সেই জিনিসগুলো খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব।